আসলে দুনিয়ারে লাড়াচাড়া দিলে বোঝা যায় যে আমরা কোন জায়গায় আছি। ওদিনকে একটা ভিডিও আপলোড করছিলাম যে আমি কাতার থেকে সৌদি আরব, দুবাই, ওমান, কুয়েত আর সৌদি আরবের আশেপাশে যে দেশগুলো আছে, ইচ্ছা আছে আমার এই দেশগুলা ঘুরে দেখার। তো ওই প্রেক্ষিতে আমি গতকালকে গেছিলাম ট্রাভেলসে, এখানে যারা টিকিট এগুলা কাটে তাদের কাছে গেছিলাম যে ভাই আমাকে একটা ভিসা করে দেন সৌদি মাল্টিপল। এমনিতে হজের সময় ভিসা বন্ধ থাকে সৌদি আরবের, মাল্টিপল ভিসা, এবং উমরা তো থাকেই না তখন। তো হজ তো শেষ, হজের পরে আমি শুনছি যে মাল্টিপল ভিসা চালু হয়েছে। তো গেলাম, যাওয়ার পরে শুনি যে পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান ওদেরকে কোনো দেশে এখন মাল্টিপল ভিসা দিতেছে না। আসলে আমরা যারা ট্রাভেলিং করতে চাইতেছি, মাল্টিপল ভিসাটা হলে কি হয়, ধর আমি যদি কাতারের সাথে কিন্তু সৌদি আরবেরই শুধু বর্ডার আছে, তো আমি যদি এখন সৌদি আরব ঢুকি বাইপথে, তো সৌদি আরব থেকে আমি যাইতে পারবো কুয়েত, আমি আবার সৌদি ব্যাকে এন্ট্রি নিতে হবে। আবার সৌদি থেকে যদি আমি ওমান যেতে চাই, তাহলে আবার আমি ওমানের থেকে আবার সৌদি আরব এন্ট্রি নিতে হবে। তো আমি যদি মাল্টিপল ভিসা না পাই, তাহলে কিন্তু আমি একবারে ওই জায়গায় স্টে করতে পারবো। যখন আমি সৌদি থেকে বেরিয়ে যাবো, আবার এই ভিসা দিয়ে আর আমি ঢুকতে পারবো না। তো মাল্টিপল ভিসাটা এই সুবিধা হয়। তো এখন আর কি করা, আমাদেরকে এমন অবস্থায় রাখছে, শুধু আমরা এই আরব গালফে শুধু আমরা কাজ করে খাবো। আপনারা দেখেন, যদি কাজের বাইরে আপনারা কিছু করতে চান পারবেন না। কত বাধা, অনেক রকম বাধা আছে। যারা আরব আরব গালফে থাকে তারা বুঝে যে একটা কাজে যখন আসে আর একটা কাজে চাইতে হলে কি করতে হয়। অনেক পরিমাণ হ্যারাসমেন্ট হইতে হয়, এই কাগজপত্রের ঝামেলা, আইনি জটিলতা, অনেক রকম। তো যেগুলা মনে করেন আমার ইচ্ছা ছিল যে আমি একটা ভিসা নিবো, ভিসা নিয়ে সৌদি আরবের ভিসা নিবো, এবং কুয়েতেরও ভিসা লাগবে, ওমানেরও ভিসা লাগবে, কিন্তু এখন আর কোনো ভিসাই দিতেছে না। এই হলো সমস্যা। এই ভিসা আমাদেরকে কেন দিতেছে না? সৌদি যদি আমাদেরকে ভিসা দেয়, সৌদি আরবের প্রশাসনের কি কোনো লস হবে? না। তারা এই জন্যই দিতেছে না, কারণ আমরা বাঙালিরাই সবচেয়ে বেশি অপরাধে আগে রয়েছি এখন। বিভিন্ন দেশে যতই ক্রাইম হয়, আমরা বাঙালিরা আছি। আমরা এমন অবস্থায় গেছি যে এখন যদি কোনো ক্রাইমবাজের ভিতরে কোনো লিস্টি থাকে, তাইলে আমাদের নাম থাকবে। ঠিক আছে? সৌদি তো আপনারা জানেনই যে সৌদির ভিতরে অপহরণ হইতেছে ইদানিং অনেক বেশি। এই জন্য তারা একটু প্রশাসনিক ভাবে একটু কেয়ারফুললি তারা ভিসাটা সীমিত করছে। তাছাড়াও দুবাই তো অনেক আগে থেকে মাল্টিপল ভিসা দেওয়া বন্ধ করে দিছে। ঠিক আছে, ওমান তো দেয় নাই, ওমান তো কাজের ভিসাও বন্ধ। এরপর আছে কুয়েত, সবাই সীমিত করছে, সবাইকে তারা এখন আর মাল্টিপল ভিসা দিতেছে না।